ঈদের দিন আপনারা যত গতিতে বাইক চালাবেন আপনাদের তত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকজন অভিভাবককে আহ্বান জানাই, আপনার সন্তানকে যে ঈদের দিন বাইক চালাতে দিবেন একটু চিন্তা চর্চা করে দিবেন, কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের জন্য কিন্তু কান্না হয়ে যায়। 15 থেকে 20 বছরের ছেলেরা বেশিরভাগ বেপরোয়াভাবে ঈদের দিন গাড়ি চালায় একদম পুরা গতিতে, যার ফলে প্রত্যেক বছরই ঈদের মধ্যে 15 থেকে 20 বছরের ছেলেরা কিন্তু বেশি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। সেই জন্য এইবার প্রত্যেকজন অভিভাবকের সচেতন হওয়া দরকার এবং ঈদের দিন আপনার সন্তানকে বুঝিয়ে হেফাজতে রাখা আপনার কিন্তু কর্তব্য। তার সঙ্গে আমি প্রশাসনকে অনুরোধ জানাই, ঈদের দিন প্রত্যেক রাস্তায় চোখা নজর রাখা হোক এবং পেট্রোলিং করা হোক, এবং যেই যুবক বেপরোয়া হয়ে গাড়ি চালাবে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হোক। এই অনুরোধ থাকলো আমার প্রশাসনের কাছে। প্রশাসন যদি এই পদক্ষেপ একবার গ্রহণ করে তাহলে দেখবেন পরবর্তী ঈদেতে কোনো যুবক আর এইভাবে বেপরোয়াভাবে গাড়ি চালাইতে কখনো আর সাহসী করবে না। আমার লক্ষ্মীপুর অঞ্চলের প্রশাসনের কাছে বিশেষভাবে এই অনুরোধটা আমি রাখলাম। সর্বশেষে প্রত্যেকজন অভিভাবককে আমি অনুরোধ জানাই, ঈদের দিন আপনার সন্তান যদি বাইক চালায় তাহলে আপনার সন্তানকে আপনি বুঝিয়ে সুঝিয়ে বলবেন, বাবা তুমি আস্তে চালাবা। কেননা একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবনের কান্না হয়ে যায়। আপনারা মানুষকে সচেতন করার জন্য আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আপনাদের সবারই ঈদ ভালোভাবে কাটুক। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম। আপনাদের সাথে আবারও আমার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক।